নিকট অতীতে আমরা দেখেছি তাদের নেত্রীকে মুক্ত করার জন্য বালু ভর্তি ট্রাক সরানোর সক্ষমতা তারা দেখাইতে পারে নাই। সেদিন ওই বালু ভর্তি ট্রাক সরানোর জন্য ইসলামী ছাত্র শিবিরের ভাইরা সেখানে গিয়ে শহীদ হয়েছিল। তাদের শুধু নির্বাচন আর ক্ষমতার পালাবদলের জন্য, একটা পরিবর্তনের জন্য আমরা যে স্বপ্ন দেখেছিলাম, কিন্তু তারা দেখেছে শুধুমাত্র লুটপাট করা। সেই বর্গীরা আবার যেন আমাদের দেশে ফেরত এসেছে। চারিদিকে অস্ত্রের মোহরা, সন্ত্রাসের ঝনঝনানি দিয়ে আমাদেরকে প্রকম্পিত করে দমিয়ে দিতে চায়। প্রচন্ড হিংসা বিদ্বেষ মনে নিয়ে বলে যে ওই মার্কা ছাড়া অন্য কাউকে আর ঢুকতে দেবে না নাকি ভোট কেন্দ্রগুলোতে। আমরা তাদের এই হুঙ্কার দেখে লজ্জা পাই। তারা একটা বালু ভর্তি ট্রাক সরানোর সক্ষমতা তারা দেখাইতে পারে নাই। তাদের কোনো ছায়াও আমরা সেখানে রাজপথে দেখতে পাই নাই। বড় গর্ব করে আমাদেরকে বলে তোমরা গণতান্ত্রিক 15 বছরের আন্দোলনে কোথায় ছিলা। যারা আমাদেরকে বলে তাদেরকে আমরা বলেছি যে গুম কমিশন যে রিপোর্ট পেশ করেছে সেখানে 31% গুমের ঘটনা। একক ছাত্র সংগঠন হিসেবে একমাত্র ইসলামী ছাত্র শিবিরের জনশক্তিদেরকে 31% গুম করা হয়েছে। আর তোমাদের রাজনৈতিক দল, সকল দল অঙ্গ সংগঠন মিলে 35% গুমের ঘটনা ঘটেছে। তারপরেও তোমরা দেখো না 15 বছর আমরা কোথায় ছিলাম। আফসুস হয় তাদের। তারা নানা ধরনের ন্যারেটিভ, বস্তা বসা, সেই চেতনার ব্যবসাগুলো নিয়ে এসে আবার বিভাজনের রাজনীতি করে এই দেশের সম্পদগুলো লুটে পুটে খেতে চায়। এদেশের মানচিত্রকে কামড়ে খেতে চায়। এদেশের সুপ্ত বারুদ গোলা নিয়ে এ জাতিকে নিয়ে আবার সিনেমিনি খেলার স্বপ্ন তারা দেখতে চায়।